আসসালামু আলাইকুম, পারুলস কিচেন থেকে বলছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে আমরা ঘুরতে গিয়েছিলাম, সেটার একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। আপনারা জানেনই আমরা ময়মনসিং চলে গিয়েছিলাম। তো বিকেল বেলা আমরা সবাই ঘুরতে চলে গেলাম। ব্রহ্মপুত্র নদের ওই পারে একটা নতুন রিসোর্ট হয়েছে, সিলভার কেটসেলের ওই পারে। রিসোর্টটার নাম হচ্ছে ইস্টার্ন হেরিটেজ রিসোর্ট এবং রেস্টুরেন্ট। আমরা সবাই মিলে একটা অটো নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ওই গেট। এখান থেকে ব্রহ্মপুত্র নদ পার করে ওই পারে গিয়ে আবার কিছুক্ষণ হেঁটে হেঁটে যেতে হবে। পথে দেখলাম এই বাসাটা অনেক সুন্দর দেখতে, তাই একটা ভিডিও করে নিলাম। আর এই যে দেখুন রাস্তার পাশে কি সুন্দর ছোট ছোট ফুল হয়ে গেছে। আর এই যে দেখুন এটা একটা বাগান বাড়ি বলা যেতে পারে, পুরোটা বাসা একদম বাগানে ভরা। আর এই যে দেখুন ব্রহ্মপুত্র নদ, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ওই যে হয়ে থাকা ফুলগুলো নিয়ে একটু ভিডিও করলাম। আর এই যে আমরা এখন নৌকা নেব। তো এই যে মা নামছে, আর যেতে যেতে একটা ছাগল দেখলাম, এটা একটু ভিডিও করে নিলাম। তো এই যে নৌকাতে উঠে পড়লো সবাই এক এক করে। তো নৌকাটা ছেড়ে দিল, আর যে নৌকা থেকে উপরে ভিউটা এমন। তো নৌকাটা ছেড়ে দিল, আমরা চলে যাচ্ছি ওই পারে। জনপ্রতি ভাড়া কিন্তু 30 টাকা করে নিয়েছিল, আমরা একটু কমিয়ে নিয়েছি। আর ওই যে দেখুন দেখা যাচ্ছে সিলভার কেটসেল রিসোর্ট। তো চারপাশের ভিউ দেখতে দেখতে আমরা এই যে চলে এসেছি একদম ঘাটের কাছে। তো ঘাটের কাছে এসে এই যে দেখুন কত মানুষের ভিড় জমে গেছে। আর আমরা এই যে নেমে পড়লাম নৌকা থেকে। আর এই যে দেখুন আরেকটা ছোট গরুর বাচ্চা। তো আমরা এই যে চারপাশের পরিবেশ দেখতে দেখতে আবারও টুকটুক করে হেঁটে চলে যাচ্ছি রিসোর্টের কাছে। এই দেখুন কত বড় বাগান, এগুলো এখানে যারা থাকে তারা চাষ করে। এই যে আমরা দেখুন চলে যাচ্ছি। আর এই যে দেখুন ঝগড়াটে অসনাথ কিভাবে তাকায় আছে। আর এই গ্রামের রাস্তাটা এত সুন্দর কি বলবো, দেখুন দুই পাশে একদম গাছ হয়ে আছে রাস্তার। আর এখন অসনাথের সাথে কথা বলা যায় না, যে কথা বলে তার সাথেই ঝগড়া করে। আর এই যে দেখুন কুঠুরা গাছ, এটা কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন। মাশাআল্লাহ এই দেখুন ছোট ছোট গাছে কতগুলো পেঁপে ধরে আছে। যেতে যেতে অনেক সুন্দর দৃশ্য দেখলাম। তো এই যে আমরা প্রায় রিসোর্টের কাছে চলে এসেছি। তো আমরা এই যে গেটের দিয়ে ভিতরে ঢুকে গেলাম, ঢুকে আগে টিকিট করে নিলাম। তো এখানে টিকিটের মূল্য পার পার্সন 50 টাকা করে। তো এই যে মা আগে টিকিটটা কিনে নিল। তো আপনারা এই 50 টাকা করে টিকিট দিয়ে কিন্তু খেতে পারবেন, মানে টিকিটের টাকা দিয়ে আমরা যে কোনো কিছু খেতে পারবো 50 টাকার মধ্যে। তো আমাদের 300 টাকা হয়েছিল, আমরা 300 টাকা দিয়ে চাউমিন নিয়েছিলাম। তো রিসোর্টটা ঘুরে আমাদের ভালো লাগলো। এই দেখুন কর্মচা গাছ, চারপাশের পরিবেশ। আর এই যে ঢুকে পড়লাম। আর এই যেটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এই যে দেখুন সেই ভাইরাল ব্রিজটা, এই ব্রিজ দেখেই কিন্তু আমরা এখানে গিয়েছিলাম। ভেবেছিলাম অনেক সুন্দর, কিন্তু ছোটখাটো জায়গার মধ্যে সুন্দরই আছে দেখতে, ভালোই লেগেছে আমাদের। তো আমরা এই যে হেঁটে হেঁটে ব্রিজটা পার করছি। আর এখানে পরিবেশটা সত্যি খুবই ভালো লেগেছে আমাদের। মনে হচ্ছিল একদম অনেক গ্রামের ভিতরে ঢুকে পড়েছি। চারপাশে এমন প্রাকৃতিক, আর এখানে ছোট একটা নদী গেছে। তো এই যে আমরা একদম রিসোর্টের ভিতরে ঢুকে গেছি। ঢুকে এই যে দেখুন কি সুন্দর একটা ঝর্ণা, আর এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনাও আছে। আর এই দেখুন এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। আর এই যে দেখুন অসানাতে এখানে দোলনাতে দুল খাচ্ছে। তো আমি একটু ভিডিও করে নিলাম। এই জায়গার মূল সৌন্দর্য হচ্ছে এই ঘরগুলো, এই ঘরগুলো দেখতে অনেক সুন্দর। আর এই যে দেখুন এদিকে বিভিন্ন রকমের ফুল গাছ, ফল গাছ ছিল। আপনারাও আসবেন আপনাদের পরিবার নিয়ে, আপনাদের অনেক ভালো লাগবে। তারা সবাই ব্যস্ত ছিল ছবি তোলা নিয়ে, আর আমি এদিকে ভিডিও করছিলাম, তার জন্য মা আর অন্য কাউকে দেখাতে পারিনি। দেখুন এই সাদা ফুল গাছগুলোর নাম জানি না, কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লেগেছে আমাদের। পরিবার মিলে সবাই একটু ভালো টাইম স্পেন্ড করলাম, একে অপরের সাথে অনেক গল্প করলাম। আর এই রিসোর্টে আরো অনেক কাজ বাকি আছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই যে এদিকে একটা সুইমিং পুলও আছে, যারা এই 2টা রুম বুকিং করে তারা এই পুলে আর কি নামতে পারে, আর বাকিরা নামতে পারে না। আমরা ওই যে ওই পাশ থেকে ঘুরে এখন আমরা ওই রেস্টুরেন্টে চলে যাচ্ছি, যেহেতু সন্ধ্যা হওয়ার আর 1 ঘন্টা বাকি ছিল। বার্থডে উপলক্ষে 1 ইয়ার আব্বু আমাকে একটা ড্রেস কিনে দিয়েছিল, কিন্তু ওই ড্রেসটা আনফরচুনেটলি পরতে পারিনি, অন্য কোনো ম্যাচিং হচ্ছিল না। তো আমি আমার ঈদের ড্রেসটাই পরেছি। এই যে আমরা চলে এলাম রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের ভিতরে একদম বাঁশ বাগানে ভরে গেছে। আর এই দেখুন এই পাশের দৃশ্যটা কত সুন্দর মাশাআল্লাহ। আর এই যেটা হচ্ছে আমার বার্থডে কেক, এটা হোমমেড কেক, এক আপু আমাকে বানিয়ে দিয়েছে, আম্মু আর কি বানাইছে আপুকে দিয়ে। আর এই যে দেখুন বৃষ্টি আসার আগ মুহূর্ত, একদম বৃষ্টি চলে আসবে এর আগে আমি তাড়াতাড়ি করে কেকটা আমরা কাটি। আর আমরা ওই যে এখানে বসেছিলাম, আপু ভিডিও করতেছিল। তো এই যে দেখুন এখানে আমরা সবাই যারা যারা গিয়েছিলাম
কোনো ভিডিও করা হয়নি আমাদের, আমরা তেমন ছবিও তুলতে পারিনি, যা তুলেছে ওই জায়গাতেই তুলেছি, এখানে কোনো ছবি কিছু তোলা হয়নি। তারপরে যে দিক দিয়ে মমটা চালানো হলো, আর এখানে আমরা মা আর কি স্প্রে দিচ্ছে, আর মা বলছে উপরে দিতে। তারপরে যে কেকটা কাটলাম, আর এই যে দেখুন চাউমিন বা নুডলস যাই বলেন, আমরা এটা অর্ডার করেছিলাম। তো খেতে খেতে একদম অন্ধকার হয়ে আসছিল, জাস্ট এই দেখুন। তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছিলাম। তো ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।